সংসারে অভাব দূর করার জাস্ট 3টি টিপস দেব। শেষ পর্যন্ত শুনুন কথাগুলো। সংসারের অভাব দূর করতে হলে আপনাকে আয় বাড়াতে হবে। সৎ উপায়ে কঠোর পরিশ্রম করে যাতে 2 পয়সা বেশি উপার্জন করা যায় এই চেষ্টা করতে হবে। আপনি যদি অলস হয়ে ঘরে বসে থাকেন, কাজবাজ না করেন, তাহলে কোনো দিনও আপনার সংসারের অভাব দূর হবে না। আমাদের যেখানে নুন আনতে পান্তা ফুরাই অবস্থা, আমরা যারা গরিব মধ্যবিত্ত মানুষ, যারা আমরা খাটাখাটনি করে দিন যাপন করে চলার মানুষ, আমাদের 10 টাকা হলেও পরের দিনের জন্য সঞ্চয় করে রাখতে হয়। ওই আশেপাশের মানুষজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তারা যেমন খরচা করছে আমাকেও তেমন খরচা করতে হবে, এটা যদি ভাবি ভুল করব। 10 টাকা উপার্জন করতে পেরেছি, সেখান থেকে 2 টাকা হলেও পরের দিনের জন্য সঞ্চয় করে রাখবো। পকেটের টাকা থাকলে না কত বন্ধুবান্ধব চারিদিকে ঘুরঘুর করবে। যখন কঠিন পরিস্থিতিতে পড়বেন তখনই বুঝতে পারবেন যে কত ধানে কত চাল। কাউকে পাশে পাবেন না বন্ধু, আত্মীয় স্বজন, পরিবার বর্গ কেউ পাশে নেই। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আয় বুঝে ব্যয় করা। আমার রোজগার বুঝে, আমার সামর্থ্য বুঝে আমাকে ব্যয় করতে হবে। আমরা অনেকেই আছি বেহিসাবি খরচা প্রচুর করতে থাকি। কোনো একটা জিনিস কিনতে বাজারে গেলাম, একটা সবজি কিনতে বাজারে গেলাম, এবার সাইডে এমন একটা জিনিস জাস্ট ভালো লেগে গেছে, চোখে লেগে গেছে, মানে শখের বশে কিনে ফেললাম। কিন্তু এই শখ মেটাতে গিয়ে দিনের পর দিন যদি আমরা বেহিসাবি খরচা করতে থাকি, তাহলে একটা সময় জেনে রাখুন, মাস শেষ হতে না হতেই সংসারে অভাব দেখা দেবেই। আর লোকে কবার ধার দেবে ভাই, ওই 2বার 4বার দেওয়ার পর না মুখ ফিরিয়ে নেবে, বলবে জাফক আগের ধারগুলো শোধ কর। আর মানুষের আত্মসম্মান বোধটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। সম্মান অর্জন করতে অনেক সময় লাগে, কিন্তু সেই সম্মান নষ্ট করতে না 2 সেকেন্ডও চায় না। তাই সম্মানটাকে টিকিয়ে রাখার চেষ্টা করতে হবে। ধার করে কানে শোনা না, একদমই ঠিক নয়। ধার করুন ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে যে সেই ধারটা আপনি পরবর্তীকালে শোধ করতে পারবেন কিনা। আর না হলে ধার করতে করতে ধারের বোঝা এতটা মাথায় চেপে যাবে যে আর আপনি মাথা তুলেই দাঁড়াতে পারছেন না। আর এদিকে মহাজন বাড়িতে এসে উপস্থিত হয়েছে, টাকা ফেরত চাইছে, সময় মতো টাকা দিতে না পারলে খিস্তি খাস্তা বলবে, আজে বাজে কথা বলবে, যেটা আপনার আত্মসম্মানে লাগবে। আর আমি আগেই বলেছি বন্ধু, আমরা মানুষ, আমাদের সম্মানটাই বড়। হ্যাঁ, আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা মাথা উঁচু করে বাঁচব। কখনো কোনো অবস্থাতেই ভাই নিজের দুর্বলতার কথা, নিজের অসহায়ত্বের কথা মানুষের কাছে বলতে যাবেন না। তাহলে কার কাছে বলবেন? হ্যাঁ বলুন, স্বয়ং বিধাতার কাছে বলুন, না আপনি আপনার পিতামাতার কাছে বলুন, কিন্তু এই জনে জনে সব মানুষের কাছে বলতে যাবেন না। কারণ যেই মানুষটার কাছে আজ আপনি চোখের জল ফেলবেন, পরবর্তীকালে সেই মানুষটাই দেখবেন আপনাকে আরও বেশি করে কাঁদাচ্ছে। এটাই বাস্তব। আর একটা ছোট্ট কথা বলবো, যেটা হচ্ছে অল্পে সন্তুষ্ট হওয়া। আপনার যতটুকুন আছে সেটাই আপনার কাছে অনেক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।